হ্যালো বন্ধুরা, অনুশ্রী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুনের মহারানি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব সুস্বাদু খেতে হয়। চলো রেসিপিটা দেখে নিই কীভাবে বানাই। বেগুনগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে নেব, নিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। তারপর 2 মিনিট পরে আমি রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো হালকাভাবে ভেজে নেব। বেগুনগুলো হালকা লাল লাল হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে এসেছে, এবারে আমি বেগুনগুলো নামিয়ে নেব। এই কড়াতে আরেকটু তেল দেবো। এই রেসিপিটাতে তেলটা একটু বেশি পরিমাণ লাগে। একটু কালো জিরে ফোড়নে দেবো, দিয়ে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা একটু লবণ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত। বন্ধুরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, এই রেসিপিটা খুব সুস্বাদু হয় খেতে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, লঙ্কার গুঁড়ো, কাজু, পোস্ত বাটা দিয়ে ভালো করে একটু মশলাটা নাড়িয়ে নেব। তারপরে মশলাটা একটু ভাজা হয়ে গেলে হালকা করে এর মধ্যে টক দই দিয়ে দেব। দই দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো, আর মশলাটা যত ভালো কষানো হবে তত খেতে টেস্টি হবে। টক দই আছে যেহেতু, এটা একটু ব্যালেন্স রাখার জন্য আমি একটু এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি মশলাটা কষাতেই থাকবো। এখনো হচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে আমার, দেখুন ভালো করে তেল ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এটা যেহেতু একটু গ্রেভি হবে, তো বেশি পরিমাণ জল দিতে হবে না। আমার ঝোলটা ফুটে গেছে, এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে আমি তারপরে ঢেলে নেব, গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। হয়ে গেছে এবারে আমাদের বেগুনের মহারানি। এবার আমি নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা বেশি পাতলা রাখিনি, এরকমই গ্রেভি থাকলে খেতে খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এমন কমেন্ট করে দিও।